তাই দুর্নীতি যেখানে এই একটি দল বাদে সব দল কিন্তু আমরা একসাথে আছি রাজপথে। আমরা যেখানেই দুর্নীতি হবে, যেখানেই অনিয়ম হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলব। এই যে ঠিকাদার আল মামুন একজন সাংবাদিক বা একজন সাধারণ নাগরিক বা একজন সমাজ সচেতন ব্যক্তি, একটা সরকারি বরাদ্দর কাজ হলে সেখানে গিয়ে একটু দেখভাল বা জিজ্ঞাসা করতে পারে, এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। সেখানে রমজান মাসে তার মাকে তুলে গাড়ি দিবে, তার গায়ে হাত দিবে, এইটা কোন ধরনের ভদ্র সমাজ, কোন ভদ্র সমাজ এবং কোন সুশীল সমাজ এই ধরনের আচরণ তো মেনে নেবে না। যদি আমরা সচেতন নাগরিক হয়ে থাকি, আমাদের কি চুপ করে বসে থাকা কোন অবকাশ আছে? গতকালকে থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে সকলের সাথে যোগাযোগ করেছি, সাংবাদিক ভাইদের সাথে যোগাযোগ করেছি, যোগাযোগ করে আমরা মানববন্ধনের আয়োজন করেছি। অনেকভাবে বাধার সম্মুখীন হয়েছি, অনেকভাবে অনেকে ফোন করে বলছে মানববন্ধন করার দরকার নাই। যদি আমরা আজকে চুপ হয়ে যেতাম, আগামী দিন আর এক সাংবাদিকের গায়ে কিন্তু হাত দিত। আমরা যদি চুপ হয়ে যেতাম, আর একদিন আর এক সাংবাদিক ভাইয়ের মাকে বোনকে গালি দিত। আপনারা প্রতিবাদ করতেছিলেন, এখান থেকে কি হবে তা জানি না, কিন্তু প্রতিবাদ 10 মিলিয়ন মানুষকে শিখতেই হবে। কারণ যদি আপনি প্রতিবাদ না করেন, দুর্নীতির এই গ্রাসে 10 মিলিয়ন উপদ্রাস হয়ে যাবে। আরেকটা কথা বলি, সাংবাদিক জাতির বিবেক। এই হাসান মোল্লা যদি আমরা দেখতাম ওখানে সে অন্যায় করছে, আমরা কিন্তু এখানে কেউ আসতাম না। কারণ সে সত্যের পক্ষে ছিল, দুর্নীতির বিরুদ্ধে ছিল, তাই কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি। সাংবাদিক ভাইদেরকে আমরা অনুরোধ করব, আপনারা সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। আপনাদের পাশে 10 মিলিয়ন উপজেলার সচেতন নাগরিক সহ যুব সমাজ আপনাদের পাশে আছে। আরেকটা কথা বলি, এই যে আল মামুন, এই আল মামুনের আসলে পাওয়াটা কোথা থেকে আসতো, এই জিনিসটা আমাদের খতিয়ে দেখতে হবে। এবং 10 মিলিয়ন পিআই এই যে মিঠুন চক্রবর্তী, তার বিরুদ্ধে আমরা অতীতে অনেক দুর্নীতির অভিযোগ পেয়েছি, কিন্তু দেশের পরিস্থিতির বিষয়ে, কারণ দেশে ছিল এই দুর্নীতিগ্রস্ত সরকার, সেখানে প্রতিবাদ তো আমরা করতেই পারিনি। রাস্তায় দাঁড়ালেই পুলিশের মামলা হামলার শিকার হয়েছি, কিন্তু প্রতিবাদ করবো কিভাবে? তারপরেও 10 মিলিয়ন ছোট জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা প্রতিবাদ করেছি। এই হাসান মোল্লার অপরাধ যদি হয়, তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, তাহলে 10 মিলিয়ন সাংবাদিক এই অপরাধী। যদি হাসান মোল্লার অপরাধ হয়, সত্য প্রকাশ করার জন্য তিনি গতকালকে হামলার শিকার হয়েছে, তাহলে 10 মিলিয়ন উপজেলার সকল সাংবাদিক এই অপরাধী। তাহলে হাসান মোল্লাকে হামলায় যদি কোন সাংবাদিকের গায়ে না লাগে, তাহলে আপনারা সাংবাদিক হতে পারেন না। আমরা সচেতন নাগরিক সহ যারা যুব সমাজ আছে, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, যেখানেই অন্যায় দেখবেন, যেখানেই অপরাধ দেখবেন, যেখানেই অবিচার দেখবেন, বাঘের মতো গর্জন দিয়ে রাজপথে নেমে যাবেন। কারণ এই আওয়ামী সরকার কিন্তু দুর্নীতিবাজ সরকার, কিন্তু বাংলাদেশে নাই। এই দুর্নীতিবাজ সরকার ছাত্র জনতার আন্দোলনে, সকল দলের সমন্বয়ের আন্দোলনে কিন্তু এই দুর্নীতিবাজ সরকার পলায়ন করেছে। আর এই তো ঠিকাদার আল মামুন একটা চুরিপোটা, এই আওয়ামী লীগের সরকারের যখন টিকতে পারেনি এত বড় সরকার, এই আল মামুন একটা চুরিপোটা হতে পারে না, আমাদের কোনো বিষয়ই না। তাই আমি সকল ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে যারা উপস্থিত হয়েছেন, ছাত্র ভাই, যুব ভাই এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মানববন্ধনে উপস্থিত হয়েছেন। আমি 10 মিলিয়ন সাংবাদিক ভাইদেরকে আবার অনুরোধ করছি, সর্বশেষ হাসান মোল্লা কিন্তু সাধারণ জনগণ না, হাসান মোল্লা সাংবাদিক, দৈনিক সার্ভিসের সাংবাদিক, আপনাদের ভাই, আমাদের কিন্তু কিছু না। হাসান মোল্লার গায়ে হাত পড়লে
সর্বশেষ হাতটা কিন্তু আপনাদের গায়ের উপরে পড়ে। এইটা মাথায় রাখবেন। হাসান মোল্লা যদি কোনো জায়গায় আকাম করে, সেই আকামের দায়ভারও কিন্তু আপনাদের নিতে হবে। কারণ বলবে আগে বলবে সাংবাদিক, তারপরে বলবে হাসান মোল্লা। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের পরে যদি আর কোনো বিচার না হয়, এই আল মামুন যদি গ্রেপ্তার না হয়, সামনের সপ্তাহ থেকে লাগাতার আন্দোলন হবে। ওকে শাস্তি না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন হবে। আমরা যারা সচেতন নাগরিক এবং যুব সমাজ আছি, এখানে যারা আছে তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে 17 বছর ধরে। তাই 2-4 সপ্তাহ প্রতিবাদ করলে কিছু হইবে না। এই আল মামুনকে গ্রেপ্তার করেছি এবং রশমিনার যে পিআইও আছে, এই পিআইওর দিকে রশমিনা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে এই দুর্নীতিবাজ লোকটার দিকে একটি লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ রশমিনাটা আমাদের, এটা রক্ষা করার দায়িত্ব এখানে যারা আছি আমাদের। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে এবার এই ঠিকাদার আল মামুনের শাস্তি দাবি করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।